নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। আমরাও মোটামুটি ভালো আছি। তো সন্ধেবেলা এই যে আম কেটে নিয়েছি, তার সঙ্গে এই যে ঘরে ছিল সবেদা, সেদিনকে সেই সবেদাগুলো কেটে নিয়েছি। আর এই আমটা যে কালকে আনলাম সেইটাই। তো কালকে আমি আধা কেজি এনেছিলাম। আধা কেজি এনে যে আমি কী ভুল করেছি, আমি ভেবেছি কীরকম কী হবে না হবে। আম তো খুব একটা খাওয়া খাই না এখন বললেই চলে, খাওয়া ছেড়েই দিয়েছি। আন্দামানে সেরকম একটা আম ভালো পাওয়া যায় না, তো সেই জন্য। তো আমার বড়ও খাচ্ছে আর আমিও খাচ্ছি। আম খেয়ে সত্যি কি বলবো, এত ভালো লাগছে। আর বছরের প্রথম আমি এই বছরেই প্রথম আমি হিমসাগর আম খেলাম, তাও আবার কলকাতার। কী যে ভালো লাগছে কি বলবো, এত মিষ্টি, চিনি চিনি ফেল একদম। কলকাতায় থাকতে তো অনেক আম খেতাম, একদম মার্কেটের মধ্যে বাড়ি আমাদের। তো ওখানে প্রতিদিন কয়েক কেজি আম আর কি আনা হতো আমাদের বাড়িতে, যেহেতু আমার মা আম খেতে ভীষণ পছন্দ করে। তো সেই জন্য তো বছরের প্রথম আম খেলাম, এই কলকাতার হিমসাগর আম খেলাম, যে কী ভালো লাগছে। আর আমার বর দেখো গেম খেলায় এত ব্যস্ত, ও একটুখানি খেয়ে বলছে আমি আর খাবো না। এই সবেদা দিয়েছি, সবেদাটা বলছে আমি আর খাবো না। তো এই যে মুখটা কেমন করছে, বলছে সবেদা খাবো না। তা আম দিয়েছি, আমটা খুব ভালো খেয়েছে। তো লাস্টে যখন আমি বললাম যে আমি খেতে খেতে যখনই বললাম যে আমটা কি বলবো এত ভালো, আমি কেন যে কালকে 1 কেজি আনলাম না। তো সে পরে বর বলছে ঠিক আছে তুমি খাও, আমি আর খাবো না। আমি যেহেতু ভালো বলেছি, ও ওই জন্য বলছে তুমি খাও। আর আমের আটি না খেলে কি আম খাওয়া হয় বলো? এই কলকাতায় থাকতে জানো তো কত আম আনতো ঘরে, বাবা আনতো, মা আনতো, কিন্তু আমি খুব একটা আম খেতাম না। বললাম খুব একটা পছন্দ করি না, কিন্তু এখন খুব মিস করি আন্দামানে এসে, যেহেতু এখন আর পাই না সেই জন্য। তারপরে একটা মজার বিষয় হয়েছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। আমার মা জানো তো, মা আজ আমাকে পরে ফোন করে বললো, মা যখন আমটা কেটে খেয়েছে, বলছে তুই আরও 2 কেজি আনলি না কেন, কোন দোকান থেকে এনেছিস আম? আমি বলছি কি মা, তখন তো বুঝতে পারিনি যে ওইটা কলকাতার আম হবে বা হিমসাগর হবে। আমি তো আর আম দেখে চিনি না খুব একটা, আমি দেখে টেকে বুঝতে পারি না, খেয়ে বুঝলাম যে না আমটা হিমসাগর। তো যাই হোক, মাও বলছে দোকানটা বল, এখন গেলে পাবো? পরে গেলে আমি বলছি হ্যাঁ, ওই দোকানে মাঝে মাঝে কলকাতার আমটা মানা হয় আর কি। তো মা বলছে ঠিক আছে দেখছি পরে যদি যাই। তারপরে আমি ভাবলাম আমিও যদি যাই, আমিও কালকে একই কথাই বলছিলাম আমার বরকে, যে আমিও যদি যাই বাজারে পরের দিন তখন নিয়ে আসবোই আম। তারপর দেখো এদিকে সন্ধেবেলার, এখন কিন্তু আমি সন্ধেবেলা থেকে ভিডিওটা শুরু করেছি। সারাদিন আর কি দেখাবো কাজ বাজের জন্য, ওই সন্ধ্যে থেকে এই ভিডিওটা শুরু করলাম। সবজি কেটে নিয়েছি আর ডাল আর চাল, আর তার সঙ্গে 2 রকমের ডাল, ছোলার ডাল আর মুগ ডাল, আর তার সঙ্গে চাল একসাথে ভিজিয়ে রেখেছিলাম, আধা ঘন্টা হলেও ভিজিয়ে রেখেছি। ভালোই অনেকটা ভিজে গেছে ডালটা। তো ওটা প্রথমে ধুয়েই আর কি করেছিলাম, তারপরে আবার 2-3 বার ধুয়ে নিচ্ছি এখন। আর সবজি কেটে নিয়েছি, ওদিকে গরম জলও বসিয়ে দিয়েছি। আজকে একটু ওই ডালে চালে একসাথে বসিয়ে দেবো আর কি, যা হয় আর কি, যেমন হয়। কী বলতো, আমার বড় যেহেতু রোজই কাজে যায়, বুঝতে ও তো কখনো ছুটি করেই না। ছুটি থাকলে তখন যায় না, এমনিতে ছুটি করে না খুব একটা। সারাদিন সরি ঘুম ঘুম পাচ্ছে তো সেই জন্য আর কি। তো সারাদিন কাজ থেকে এসে ওরও কি ভালো লাগে বলো সেদ্ধ ভাত ফাত খেতে, তাই জন্য ভাবলাম একটু ওই ডালে চালে বসিয়ে দিই একসাথে, যেমন হয় আর কি। মশলাপাতি তো সেরকম দিতে পারবো না, বা নুন নুন দিয়ে ঘি দিয়ে যেটুকু হয় ওই কোনো রকম খাবো ফেনাবাদের মতোই। তো এদিকে ডাল আর চালটা ধুয়ে নিয়ে এই যে জল ফুটে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম। আর সবজিগুলো আমি আদা আর কি রেখে দেবো সকালের জন্য। সকালে যেহেতু আমার উঠতে দেরি হয়ে যায়, আমার বর আর কি বলো তো এখন ওই 7:30টায় বেরিয়ে যায়। ও এত হাই উঠছে, সরি, 7:30, সকাল 7:30টায় বেরিয়ে যায় তো। আর এখন এত বৃষ্টি হচ্ছে, রোজ দিনই একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, উঠতে ইচ্ছে করে না, তারপরেও উঠি, অনেক কষ্ট হয়। তা উঠে একটু দেরি হয়ে গেলে তখন কী করি, তাড়াতাড়ি করে যদি আমার সবজি টবজি কাটা থাকে তাহলে খুবই ভালো হয়। তো সেই জন্য অর্ধেকটা তুলে রাখলাম আর অর্ধেকটা যে রেখে দিলাম। যেহেতু ছেলে বাড়ি নেই, ছেলে দিদা বাড়িতেই রয়েছে, ওই জন্য আমরা দুজনেই রয়েছে। একটু ঝাল ঝাল করে বানাবো, বেশি করে লঙ্কা দিয়ে বানাবো,
কেন এমনি মশলা টশলা দেওয়া মানে দিতে পারি না, তো একটু ঝাল ঝাল হলে খেতে পারবে আর কি। আমার জন্য আমি অতটা চিন্তা করি না, আমার যে কোনো কিছু হলেই হয়ে যায় আর কি। কিন্তু আমার বরটা ও সারাদিন কাজ বাজ করে এসে, তো ওই জন্যই আর কি। আর এর মধ্যে কিন্তু আমি অনেক রকমের সবজি দিয়েছি, কুমড়ো, আলু, তারপরে লুবিয়া, তারপর পেঁপে ছিল, পেঁপে দিয়েছি, পটল দিয়েছি, ঝিঙে দিয়েছি, গাজর, আরও কী কী যেন, আর দু একটা বেগুন দিয়েছি। তো সব মিলিয়ে মিশিয়ে দিলাম, যাতে একটা সবজিরও তো একটা টেস্ট আছে, তাই না। তারপর এই যে নুন দিয়ে দিয়েছি, কালো বিট লবণ, সন্দক লবণ দিয়ে দিলাম এর মধ্যে। আর পাশে দেখো ঘিয়ের ডাব্বাগুলো রেখে দিয়েছি যাতে একটু গলে যায় ঘিটা আর কি। এদিকে অনেকটা হয়ে এসেছে, আর লাস্টে একটু ঘি দিয়ে নামিয়ে নেব। তো যেমন ভেবেছিলাম হবে আর কি, মানে অতটাও ভালো হবে না ভেবেছিলাম আর কি, কিন্তু বর খেয়ে আজকে খুব প্রশংসা করেছে, জানো তো। পরে তোমরা ভিডিওতে দেখতে পারবে। সত্যি কথা বলতে ভালো হয়েছিল, একদম খারাপ হয়নি মানে। আর এটা তো নিয়মের মধ্যে পড়ে, এগুলো তো খেতেই হবে, তাই না। তো এটা ভালো আর মন্দ খেতে তো হবেই। স্যালাড কেটে নিচ্ছি, বড় মশলার একটা স্যালাড চাই। গাজর দিতে বলেছিল, কিন্তু আমার গাজরের গন্ধ, মানে কাঁচা গাজরের গন্ধটা আমার ভালো লাগে না। সিম্পল বানাচ্ছে, যেরকম ইচ্ছা সেরকম কাটছি, মানে অনিচ্ছা নেই, ভালো লাগছে না। আমার ফোনে অনেক কাজ করে রয়েছে, রান্না হয়ে গেছে, তোমাদের একটা ফাইনাল লুকটা করে দেখাবো, খেয়াল লুক দেখাবো। ওটা আর কি ফেনা ভাত মতোই হয়েছে আর কি। আদা গাজর দিতে পারতেন, আদা গাজর দিতে পারতেন। কাঁচা লঙ্কা এনেছি, কাঁচা লঙ্কা দেবো। আচ্ছা, কাঁচা লঙ্কা না দিলে হবে, আদা টুকরো গাজর দিতে। দিয়েছি কাঁচা লঙ্কা, এখন গাজর হবে না যতই বলি। বরের দাবিতে স্যালাড কেটে নিয়েছিলাম, আর আমার অনেক ফোনে কাজ ছিল, ওই জন্য বরের উপর চিৎকার করছিলাম যে এটা গাজর টাজর হবে না, এই হবে না, ওই হবে না। কী বলতো, সারাদিন এত কাজের চাপ থাকে, তো সেই জন্য আর ভাল লাগছিল না কিছু করতে আর কি। তারপরে আবার খেয়ে দিয়ে বাসন ধুয়ে ঘুমাতে হয়, প্রতিদিন বাসন টাসন মেজে রাখি আমি, বাসন রেখে দিই না, মানে ভালো লাগে না। রোজের রাতেরটা রাতেই মেজে রাখি। তো অনেক কাজ আছে, আর ফোনে মেন কথা, ফোনে আমার অনেক কাজ আছে, সেই জন্যই আমি একটু মাথাটা আর কি, মানে একটু রাগ ছিল আর কি। তো দুজনের জন্য যে খাবার বেড়ে নিয়েছি, কালারটা কিন্তু বেশ সুন্দর এসেছে, কোনো মশলা ছাড়াও ভালোই এসেছে। মশলা ছাড়াও কিন্তু খারাপ মানে কালারটা বেশ ভালোই এসেছে, যেহেতু সব রকমের সবজি দেওয়া, সবজিরও তো একটা কালার থাকে, তাই না। বেশ ভালো, মানে বেশ ভালো হয়েছে। তা আমি বরকে বলছিলাম আজকে না একটু মানে পেট ভরে খাচ্ছি, এগুলো কিন্তু খুব একটা ভালোভাবে খেতে পারিনি, কিন্তু আজকে একটু বেশ খেতে মানে ইচ্ছে করছে আর কি। তো স্যালাড দিয়ে, স্যালাডটা দিলে আরও বেশি ভালো লাগছে। ও এত হাই উঠছে, ঘুমের ঘরে দিচ্ছে তো ভয়েস ওভারটা, তো সেই জন্য আর কি। তো বেশ ভালোই লাগছে খেতে। কেমন হয়েছে? কেমন হয়েছে? এতদিন অসুবিধার মধ্যে যে কটা খাবার খাইলাম বেস্ট, এটা বেস্ট না? আর তার সঙ্গে সালাদটা দেখাও। দেখাচ্ছি, লেবুটার জন্য আরও ভালো লাগছে না গন্ধটা। স্যালাড লেবু দিয়ে, লঙ্কা দিয়ে, একটু নুন দিয়ে মেখেছে, দারুণ লাগছে। বেশ ঝালও হয়েছে বলো। হ্যাঁ, এরকম তো ঝাল হয়েছে বলে, আর মেন কেন বলো তো, কোনো মশলা নেই সব মানে ইসে, কিন্তু তাও ভালো লাগছে এরকম। দেখতে অতটা মনে হচ্ছে না, হ্যাঁ খেতে কিন্তু দারুণ হয়েছে। আর সত্যি কথা বলতে এই দারুণ হওয়ার কারণটা কি জানো, ওই সব রকমের সবজির যে একটা টেস্ট আছে না, তার সঙ্গে ডাল, তো সেই জন্যই হয়তো টেস্টটা মানে হয়েছে। তো চলো, দেখা হচ্ছে আগামীকাল একটা সুন্দর ভিডিওর সঙ্গে। তুমিও একটু টাটা করে দাও সবাইকে। আমার বর ড্রেস পরে না, বুঝতে পারছো, ড্রেস এত ঘরে, তাও ওই বাড়িতে আসলে ড্রেস ছাড়াই থাকে, যার জন্য পুরোটা নিতেও পাচ্ছি না।
যেহেতু ভুঁড়িটাও বেড়ে গেছে ওই জন্য ভুঁড়িটা দেখাতে পারছি না। তুমি ড্রেস পরতে পারো তো, কী গো তুমি। যাই হোক বন্ধুরা, দেখা হচ্ছে আগামীকাল সুন্দর একটা ভিডিওর সঙ্গে। সকলে সাপোর্ট করো আর অনেক অনেক ভালোবাসা দিও।